আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ যা ঘটল তা স্রেফ একটি অঘটন। এইরকম ক্রিকেট ম্যাচ পৃথিবীতে আর কখনো হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। টি-20 বিশ্বকাপে গ্রুপ ডিতে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচে দেখা গেল ডাবল সুপার ওভারের নাটক, যে টি-20 বিশ্বকাপের ইতিহাসে যা এই প্রথম। ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারটাই পরের সুপার ওভারে গিয়ে দক্ষিণ আফ্রিকা পেল 4 রানের অবিশ্বাস্য এক জয়। বিস্তারিত রয়েছে রিপোর্টে। টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছিল আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। কুইন্টন ডিকক আর রায়ান রিকালোটার 50-তে 20 ওভারে 6 উইকেটে 187 রান করে দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে আফগানিস্তানও ছেড়ে কথা বলেনি। ম্যাচের শেষ ওভারে দরকার ছিল 13 রান। কাগিসো রাবাদার বলে নূর আউট হলেও সেটি নো বল হওয়ায় জীবন পান তিনি। পরের বলেই ছক্কা মেরে ম্যাচ আফগানদের নাগালে নিয়ে আসেন নূর। শেষ 3 বলে দরকার ছিল মাত্র 2 রান, হাতে 1 উইকেট। কিন্তু ফজলুল হক ফারুকী দ্রুত ডাবল নিতে গিয়ে রান আউট হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারেই আফগানিস্তান তোলে 17 রান। আজমাতুল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ব্যাটিং দেখে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা শেষ। তাড়া করতে নেমে শেষ 3 বলে প্রোটিয়ার দরকার ছিল 11 রান। তখনই ট্রিস্টান স্টাবোস যেন নায়কের মতো আবির্ভূত হলেন। একটা করে 4 ও ছক্কায় শেষ 3 বলে 10 রান তুলে নেন তিনি। ম্যান এই ম্যাচ আবারও টাই করে দেন। ফলাফল টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল সুপার ওভার। দ্বিতীয় সুপার ওভারে ডেভিড মিলার ও স্টাবস মিলে 3 ছক্কায় প্রোটিয়াদের স্কোর কার্ডে জমা করেন 23 রান। এবার জবাব দিতে নেমেই রহমতুল্লাহ গুরবাজ চেষ্টা করেন আপ্রাণ। শেষ 4 বলে আফগানিস্তানের দরকার ছিল 24 রান। গুরবাজ পরপর 3 বলে ছক্কা মেরে সমীকরণ নিয়ে আসেন 1 বলে 6 রানে। ওই বলটা ওয়াইড হওয়ায় নতুন সমীকরণ দাঁড়ায় 1 বলে 5 রানের। কিন্তু শেষ বলে আর কিছুই করতে পারলেন না গুরবাজ, আউট হয়ে যান। 4 রানের এক অবিশ্বাস্য জয়ে সুপার 8 প্রায় নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। আর পরপর 2 হারে আফগানিস্তানের সুপার 8-এ খেলার আশাও প্রায় শেষ বলা চলেই। আর এমন ম্যাচ আকর্ষণীয় করে তুলেছে টি-20 বিশ্বকাপের এবারের গ্রুপ ডি এর খেলা। দুর্দান্ত একটি খেলা উপহার দিয়েছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা। শুভকামনা রইল তাদের উভয় দলের জন্য।